আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে টুকটাক জিনিস শেয়ার করব, দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো মাছ ভুনা। মাছ ভুনা করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়ে নিলাম, তারপর মরিচ কেটে নিলাম। একটা মরিচকে 2 টুকরা করে কেটে নিলাম, নিয়ে তারপর যে মাছগুলো রান্না করব ওই মাছগুলো আপনাদের দেখাবো। ওই যে এই মাছগুলো আপনাদের সাথে রান্না করার ভিডিও শেয়ার করব। তারপরে একটা কড়াই বসিয়ে নিলাম চুলার মধ্যে, নিয়ে কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এই যে এইভাবে নাড়াচাড়া করবেন। তারপর যতক্ষণ বড়া পেঁয়াজগুলা লাল না হচ্ছে ততক্ষণ বড়া নাড়তে থাকবেন। তারপর আমার পেঁয়াজগুলা নাড়াচাড়া হয়ে গেছে, দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব মশলা দিয়ে দেব হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এই যে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। এই যে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ বড়া মশলাগুলো কষানি না হচ্ছে। ওই যে আমি মশলা কষানো কমপ্লিট হয়ে গেল, দিয়ে দেব মাছ। এই যে আমার মাছগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে তারপর আমি ডেকে দিব। কিছুক্ষণ পর আবার আসছি। এই যে আমার মাছগুলো আবারও নাড়াচাড়া করতে থাকবো। এই যে নাড়াচাড়া করলাম, দিয়ে দিলাম পানি দিয়ে আমার তরকারির কালারটা খুব সুন্দর। কয়েকদিন যাবৎ বাড়িতে ছিলাম না, তাই জন্য এগুলোকে নোংরা হয়ে আছে। কিছু জিনিস ধুলাবালু লেগে আছে, কয়েকদিন যাবৎ পরিষ্কার হচ্ছে না, তাই জন্য এগুলোকে পরিষ্কার করে নিলাম। এই যে আমার তরকারিতে আমি ফিরে আসলাম। এই যে আমার তরকারিও প্রায় হয়ে গেছে। তো কিছু জিনিস ছড়ানো ছিটানো ছিল, এগুলাকেও আমি গুছিয়ে নিলাম। এই যে সুতাগুলা গুছিয়ে নিয়েছি। এই যে অচল 2 টাকা। তারপর এগুলাকে গুছিয়ে নিয়ে রেখে দিলাম। তারপর মেশিনটাও নোংরা হয়ে আছে, এগুলাকেও পরিষ্কার করে নিব। কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই জন্য কিছু কাজ শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমার মেশিনও পরিষ্কার করা শেষ। এই যে আমার মেশিন পরিষ্কার করা হয়ে গেছে। এই যে কই মাছ ভুনা কার ভালো লাগে, কার খেতে ভালো লাগে? আমাদের তো খুব ভালো লাগে।